আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক যে পেজটি আছে এই পেজটি কিভাবে ভাইরাল করবেন। ভাইরাল করার 4টি ট্রিক্স আছে। চলুন এই 4টি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের শেখাই। আমরা প্রথমে আমাদের পেজে চলে যাব। পেজে আসার পর আমরা আমাদের পেজের ইউজার নেমটি কপি করে নেব। এই যে আমাদের পেজের ইউজার নেম, এটা আমরা কপি করে নেব। কন্ট্রোল সি। অবশ্যই থাকতে হবে। এরপর আমরা যে পেজগুলো বড় বড় পেজে আমরা প্রথমে লাইক করব। এই বড় বড় পেজে যেগুলো লাইক দিয়ে রাখছি সেখানে লিস্টে চলে যাব। এখানে দেখুন আমার সব 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন যেগুলো পেজের ফলোয়ার, সেগুলো পেজে আমি লাইক দিয়ে রাখছি। এইরকম একটা বিবিসি নিউজ, এটাতে মনে করেন ফলোয়ার আপনার 52 মিলিয়ন ফলোয়ার। আমরা এইরকম একটা বেশি যেটার ফলোয়ার সেরকম একটা পেজ সিলেক্ট করব। এরপর কি করব, আমরা এই পেজে যেটা পোস্ট করা আছে, দেখুন এই পোস্টটা করছে 13 মিনিট আগে। 13 মিনিট আগে দেখুন এতগুলা আপনার হচ্ছিল লাইক, কমেন্ট আসছে 127। আমরা করব কি, কমেন্টে চলে যাব। কমেন্টে যাওয়ার পরে আমরা যেটা করব, আমার নেট একটু স্লো কাজ করতেছে। এই যে কমেন্ট চলে আসছে, এখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করব। আমরা যেটা আমাদের পেজের ইউজার নেমটি সিলেক্ট করছিলাম। আমি কিভাবে পেজের ইউজার নেমটি চেঞ্জ করব এই ভিডিওটি ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখে ইউজার নেমটি আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। এরপর এটা কপি করে নিয়ে আমরা কমেন্টে, দেখুন এখানে কমেন্টে লিখছি, আমাদের পেজটি চলে আসছে। এরপর যদি আমরা এটা সেন্ড করি তাহলে সেন্ড হয়ে যাবে। এটা কোনো স্প্যাম বা স্প্যামিং এইরকম কিছু হবে না। দেখুন আমাদের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি পেজে নিয়ে চলে যাবে। এই যে দেখুন আমাদের সরাসরি পেজে নিয়ে চলে যাবে। এখানে এভাবে করলে কোনো স্প্যামিং হবে না বা আমাদের ফেসবুক পেজের কোনো সমস্যা হবে না। এইভাবে আপনারা কমেন্ট করবেন, তাহলে আপনাদের কোনো রিপোর্টও করবে না। পেজ থেকে রিপোর্ট করলে সমস্যা, রিপোর্ট করবে না, কোনো সমস্যাও হবে না। দেখুন আমাদের পেজে চলে আসছে। না হলে আপনারা যদি সরাসরি পেজের লিঙ্কটি এখানে কমেন্টে দেন তাহলে আপনারা রিপোর্ট খাইতে পারেন। কয়েকটা রিপোর্ট পেলে আপনাদের পেজের সমস্যা হতে পারে। তাই আপনাদের যেটা বলছি, ইউজার নেমটি কপি করবেন। কপি করে আপনাদের এই বড় বড় পেজে যাওয়ার পর এখানে কমেন্টে ইউজার নেমটি পেস্ট করে দিবেন। কয়েকটা কমেন্টে এভাবে দিবেন, কয়েকটা পেজে একটা পেজের একটা করে কমেন্ট করবেন। এরকম 4টা 5টা পেজে 5টা কমেন্ট করবেন। আমি 5টা পেজে গিয়ে কমেন্ট করে দেখে দিচ্ছি না, সময় অনেক নষ্ট হবে। আর দ্বিতীয় যে ট্রিক্সটি আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনারা খুব ভালোভাবে করবেন। আপনারা আপনাদের যে কোনো একটি বড় পেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে 3 ডট আইকন আছে, 3 ডট আইকন দেখুন এখানে আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লাইক অ্যাজ ইউর পেজ, এটা করলে কি হবে, আপনারা যখন কোনো পেজে যখন ফলো করেন, তখন ফলো বা লাইক করেন, এটার সাজেস্টে অনেকগুলা পেজ আসে আপনাদের ফলো করতে বলে। চলুন আমি লাইভ দেখিয়ে দিব কিভাবে এটা হয়। এটা দেখুন আপনাদের এখানেই দেখাই। আমরা যদি এখানে দেখি লাইকটা তুলে দিলাম। এরপর যদি আমরা এখানে লাইক করি তাহলে দেখুন আমাদের এখানে সাজেস্টে অনেকগুলা পেজ চলে আসবে। এই যে সাজেস্টে অনেকগুলা পেজ চলে আসছে। এখানে আপনার পেজটি সাজেস্টে আনবেন কিভাবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কয়েকটা পেজে যদি আপনি এভাবে আপনার পেজটি সাজেস্ট করতে পারেন, কারণ বড় বড় পেজে যখন লাইক করবে তখন যদি সাজেস্ট করে তাহলে আপনার পেজে গিয়ে লাইক করার সম্ভাবনা, এখানে যখন লাইকে ক্লিক করলে এগুলো পেজে লাইক হয়ে যাবে। এই সাজেস্টটা আনবেন কিভাবে, কয়েকটা চ্যানেলে কয়েকটা পেজে আপনারা এভাবে করবেন। যেটা গুরুত্বপূর্ণ টিপস, এখানে দেখুন 3 ডট আইকন আছে, 3 ডট আইকন, এখানে ক্লিক করলে দেখুন এইরকম অনেকগুলো অপশন আসছে, ফলো, সেটিং, সেভ, শেয়ার, লাইক অ্যাজ ইউর পেজ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর যদি আপনার 5টা 10টা পেজ থাকে, এখান থেকে আপনারা একটা পেজ, যে পেজটি আপনার সাজেস্টে রাখতে চাচ্ছেন সেই পেজটি সিলেক্ট করবেন। আমার যেহেতু একটা পেজ এখানে একটাই আসছে, আপনাদের 3টা 4টা পেজ থাকলে 3টা 4টা পেজ এখানে শো করতো।
একটা পেজ আছে, আমরা এটা সিলেক্ট করার পর সাবমিট করে দিলাম। এখন যদি কেউ এই পেজে লাইক করে, আমাদের পেজটি এখানে সাজেস্টে থাকবে। এইরকম কয়েকটা পেজে এইরকম আপনারা কয়েকটা পেজে এটা করবেন। আমি করে দেখে দিচ্ছি না, একটাতে দেখে দিলাম। এইভাবে আপনারা সবটাই করবেন, তাহলে আপনাদের পেজটি সাজেস্ট করবে। এবার তৃতীয় যে ট্রিক্সটি আছে সেটা আপনাদের জানাবো। আপনারা চলে যাবেন এখানে সার্চ বারে গিয়ে আপনাদের যে রিলেটেড পেজটি সেটা সার্চ করতে পারেন। সার্চ করে আপনারা যেমন আমি যদি টেক বাংলা লিখে সার্চ করি, তাহলে দেখুন অনেকগুলো আসবে। আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব, পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পর নেটের একটু সমস্যা হচ্ছে। পেজ সিলেক্ট করার পর যেগুলো পেজ আসবে, ওই রিলেটেড পেজে আমরা লাইক বা ফলো দিব। এই যে লাইক বা ফলো দিব, তাহলে এই রিলেটেড পেজে যায় যদি আমরা সাজেস্টে অ্যাড করি, তাহলে কিন্তু ভালো হবে। কারণ আমাদের টেক, এদেরও টেক বাংলা। এখন যদি আমরা এখানে ভিতরে যাওয়ার পর আমরা দেখুন, যদি লাইক করি, তাহলে যে সাজেস্ট পেজগুলো আসবে, এখানে আমার টেক বাংলার পেজটি চলে আসবে। দেখুন সাজেস্ট করলাম, এখানে দেখুন টেক রিলেটেড যেগুলো পেজ আছে ওগুলা সাজেস্ট করবে। তাই আমরা আমাদের যে ক্যাটাগরির পেজটি, ওই পেজে যাওয়ার পর আমরা থ্রি ডট আইকনে গিয়ে লাইক অ্যাজ ইউর পেজ, যেটা যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করবেন। লাইক অ্যাজ ইউর পেজ, এরপর পেজটি সিলেক্ট করবেন, সাবমিট। এরপর থেকে আপনার পেজটি এখানে সাজেস্ট করবে। এবার তৃতীয় ট্রিক্সটি আপনাদের দেখাবো। এখানে সার্চ বারে যাবেন, আপনারা সার্চ বারে যাওয়ার পর লিখবেন ফ্রি প্রমোশন এফবি পেজ। এরপর এখানে সার্চ করার পর যে ফ্রি প্রমোশন এফবি পেজ, এখানে চাইলে আপনি গ্রুপ লিখতে পারেন, পেজ গ্রুপ বা গ্রুপ না লিখলেও আপনার গ্রুপ কিন্তু চলে আসছে। এরপর আপনারা এখান থেকে অ্যাড জয়েন গ্রুপ কয়েকটা গ্রুপে জয়েন করবেন। তাহলে কি হবে, এরপর থেকে আপনারা আপনাদের পেজের লিঙ্কটি শেয়ার করতে পারবেন। এই যে পেজে আসার পর পেজের যে লিঙ্কটি আছে, কন্ট্রোল-C কপি করার পরে আপনি চাইলে এরপর থেকে আপনারা এই যে যেগুলা পেজে আপনারা অ্যাড রিকোয়েস্ট পাঠাইছেন, এই পেজে ক্লিক করবেন। যখন আপনারা অ্যাপ্রুভ হবেন, তারপরে পেজে ক্লিক করার পর আপনারা আপনাদের লিঙ্কটি এই পেজে প্রোভাইড করবেন। এখানে অনেক ক্লায়েন্ট পাবেন, তারা আপনার পেজে ক্লিক করে আপনাদের পেজটি ফলো করবে। এখানে ফ্রি প্রমোশন করা হয় বিভিন্ন পেজ। 4 নাম্বার যে ট্রিক্স, এটা আপনাদের দেখাবো। এটা কি করবেন, আপনারা আপনাদের পেজে রেগুলার পোস্ট করবেন। রেগুলার একটা টাইম মেনটেন করে পোস্ট করবেন। আপনারা যদি সকালে করেন সকালে, না হলে বিকালে করেন বিকালে, আপনারা রেগুলার করবেন। আর চাইলে সকাল বিকাল 2 বার করতে পারেন পোস্ট। আপনারা চাইলে ফটো পোস্ট করতে পারেন, ভিডিও পোস্ট করতে পারেন, যে কোনো কিছু পোস্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনাদের ফেসবুক পেজটি খুব সহজেই ভাইরাল করতে পারবেন। 7 দিন 15 দিন 1 মাসের মধ্যে দেখবেন যে আপনাদের 1 লাখ 1.5 লাখ আপনাদের পেজ ফলোয়ার হয়ে গেছে। এরপর যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।